আগরতলা শহর ভাসছে জলের উপর, মনে হচ্ছে এক মহাসমুদ্র। যেন ছোট্ট আগরতলা শহরটি সমুদ্রের মাঝখানেই ভেসে বেড়াচ্ছে। চারিদিকে জল থই থই করছে, যেন একটা ছোট্ট গাড়ি আগরতলা শহর, যা ভাসছে কোনো এক সমুদ্রে। অবাক লাগছে। এই বন্যা, এত জল আমরা শুনেছিলাম শুধু, বহু আগে মানুষ দেখেছিল, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল, কিন্তু আজ আমরাই দেখছি চোখের সামনে কতটা ভয়াবহ হতে পারে বন্যা। আগরতলার আশপাশের পরিস্থিতিগুলোও দেখুন। বিদ্যাসাগর, আড়ালিয়া, আগরতলার আরএমএস, আইজিএম, ফায়ার ব্রিগেড, দেখুন পরিস্থিতিগুলো। বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে নদীর জল। মানুষ কোথায় দাঁড়াবে? ত্রাণ সামগ্রী, শরণার্থী নিয়ে আছে ব্যস্ত রাজ্য সরকার। কি করবে? অন্যদিকে ডম্বুরের বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। গোমতী, মনু, হাওড়া, খোয়াই, ফেনী, মহুরী, জুরি নদীগুলোর বিপদসীমার অনেক উপর দিয়ে জল যাচ্ছে। কি করবে? নিয়ন্ত্রণ করবে কে? প্রকৃতির সঙ্গে কেউ কখনো জিততে পেরেছে? আগরতলার এই ভয়াবহ চিত্র আপনারা দেখছেন। জল মানুষকে কিভাবে আঘাত করতে পারে। যে বৃষ্টির জন্য আমরা হাহাকার করেছিলাম, গরমে একেবারে নাজেহাল হয়েছিলাম, আজ বৃষ্টি এবার সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সব শেষ করে দিয়েছে রাজ্যের। কৃষিক্ষেত্র থেকে শুরু করে কিছুই অবশিষ্ট রইল না আর। মানুষ গবাদি পশুগুলোও ঠিকঠাক নিতে পারছে না, কেউ প্রয়োজনীয় কাগজপত্রও নিতে পারছে না। কিভাবে জল প্রবেশ করছে? এই ভয়াবহ বন্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো জানি না, তবে এই ভয়াবহ চিত্রগুলো আপনাকে হয়তো অবাক করবে। কি ভাবছেন আপনি? জানাতে পারেন কমেন্টস বক্সে।